আলহামদুলিল্লাহ, গোসল করতে পেরে কবুতরগুলো অনেক স্বস্তি পাচ্ছে আর শান্তি তো আছেই। তো বর্তমানে সব জায়গাতে এই পরিমাণ তাপ মানে বলে বোঝানোর মতো না। আসার পরে গ্রামে এই দেখেন ঘামাচি বের হয়ে পুরো হাতের অবস্থা শেষ, তাও অনেক কমছে পাউডার দিয়ে। তো ভাবলাম ওদেরও একটু শান্তির ব্যবস্থা করে দিই। তো এই যে গোসল করাচ্ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব একদম গোসলের জন্য ব্যস্ত। ভাবতেছি প্রতিদিন একটু করে গোসল করাইলে। এটা আমার টামলার নর, ওই যে দেখেন মাদি আর গড়রা আছে, রেসার আছে সব। ওই যে একটা টামলারের নর, এটা নর হয়েছে, ভাবছিলাম মাদি। যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে অনেকদিন পর গোসল করাইলাম, আরও 3 দিন আগে গোসল করাইছিলাম। প্রতিদিন গোসল করাইতে পারলে একটু ওদেরও ভালো লাগে, প্রাণীদেরও তো গরম আছে। দেখেন নিশ্চিন্তে নিঃস্বাধীনভাবে গোসল। অন্যগুলা নিয়ে আসলে ভালো হইতো, অন্যগুলা ডিমে বসে আছে, তাই আর জোরাজোরি করতেছি না। এই যে গড়রা জোড়াটা উঠে গেল, ওইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি। এক বালতি পানি দিয়েছিলাম ট্রের মধ্যে, শেষ হয়েছে, আবার দিছি, আবার কাদা কাদা করে দিছি। মাশাআল্লাহ, শেষ আজকের গোসল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কবুতরকে চাইলে নিয়মিত গোসল করাইতে পারেন, সবচেয়ে ভালো একটা মানে সময় পার করতে পারবে তারা। কারণ প্রচুর গরম, তো অনেক কবুতর স্টক করতেছে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে। সুস্থ সবল কবুতর রাখছে, রাত্রে মারা গেছে। আর চেষ্টা করবেন আশেপাশে মানে সাইডে যদি আপনার পলি দেওয়া থাকে, খাঁচার সাইডে পলি দেওয়া থাকলে পলিগুলো খুলে দিবেন। কারণ প্রচুর, এই যে আমি আমার কবুতরের পলি দেওয়া ছিল, পলিটা খুলে দিছি, এখন খালি মশারি দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনাদের কবুতরের নিয়মিত যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।